একদিন অতুলবাবুর বাড়িতে ২ নম্বর মুখার্জি লেনে হরিনাম সংকীর্তন চলছিল। খুব মধুর কণ্ঠে হরিনাম সংকীর্তন সেদিনকে দিনটা ছিল শনিবার। তা হঠাৎ ওখানে তো লণ্ঠন জ্বালিয়ে হরিনাম সংকীর্তন করা হচ্ছে। তো হঠাৎ সেই হ্যারিকেনের যে চিমনিটা আছে ওটা ফেটে খুব ধোঁয়া বেরোতে শুরু করেছিল। সে ধোঁয়া এমন বেরিয়েছে, সে সবার জামা কাপড় কালি ঝুলি মেখে গেছে। এমনকি অতুলবাবুর যে ছোট ছেলে, ফর্সা গায়ের রং ছিল, তারও মুখে ঠোকে গায়ে সব জায়গায় কালি ঝুলি মেখে গেছে। যাই হোক, এই ভয়াবহ ইনসিডেন্টটা হওয়ার পরেও কেউ হরিনাম সংকীর্তনটা বন্ধ করেনি, সবাই চালিয়েই গেছিলেন। যখন ওদের হরিনাম সংকীর্তন বন্ধ হলো, তারপরে ওরা গিয়ে সবাই ওখানে যারা উপস্থিত ছিলেন ইনক্লুডিং অতুলবাবু, সবাই গিয়ে তখন মানে এই আগুনটাকে নেভালো, এই ইনসিডেন্টটাকে মানে কন্ট্রোলে আনলো, এই ড্যামেজ কন্ট্রোল করলেন। তো যাই হোক, পরে তখন সেই সময় ঠাকুর কাশিতে ছিলেন। তারপরে যে কাশিতে যেসব যাদের বাড়িতে ছিলেন, যেসব ভক্তরা সেই মুহূর্তে কাশিতেও উপস্থিত ছিলেন, সবাই তখন বললেন যে ঠাকুর এই সময়টা মানে অতুলবাবুর বাড়িতে যখন এই ইনসিডেন্টটা হচ্ছিল, তখন ঠাকুর ধ্যানস্থ অবস্থায় গায়ে মুড়িসুড়ি দিয়ে বসেছিলেন একদম। আর ঠাকুর তো যখন মুড়িসুড়ি দিয়ে শুতেন, উনি তখন সর্বদাই মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই করতেন, মুড়িসুড়ি দিয়ে রাখতেন, কোনো কিছু বাদ রাখতেন না। তা হঠাৎ উনি ওনার মুড়িসুড়ি থেকে উনি যখন বেরিয়ে ধ্যানটা ভাঙলেন ওনার, যখন উনি বেরোলেন, তখন দেখা গেল যে ওনার হাতটা পুড়ে গেছে। তার মানে আমাদের ঠাকুর আমাদের সর্বদাই সব রকমের বিপদের থেকে আমাদের বাঁচায়। আমাদের ঠাকুর এতটাই দয়াময়, এতটাই করুণাময় যে সে সর্বদাই আমাদের সব রকম ছোট বড় বিপদের থেকে সর্বদাই আমাদের বাঁচায়। না হলে সেদিনকারও আমাদের ঠাকুর অতুলবাবুর বাড়িতে গিয়ে নিজেও হাতে ওই আগুনগুলো বন্ধ করেছিল। সুষ্ঠু দেহে এসে নিজে হাতে ঠাকুর আগুনটা নিভিয়েছিল। নাহলে আর ঠাকুরের হাতটা হঠাৎ পুড়লই বা কী করে, যদি ঠাকুর নিজে না এসে উপস্থিত হতে। আজকের গল্পটা এই পর্যন্ত। আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব। আমার এই প্রয়াসটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশন এসে যায়। আর ফেসবুকে দেখে থাকলে ওখানেও পেজটা ফলো করে দেবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে ফেসবুকেও ভিডিও দিলে আপনারা যেন সঙ্গে সঙ্গে নোটিফাই হয়ে যান। জয় রাম।